এই বছরের মতো শীত কলকাতা থেকে বিদায় নিলেও আমার শৈশবের শীতের তাপমাত্রার পারদ এখনো কিন্তু খুব একটা বেশি চড়েনি। সেই শীতকালটাকে এত সহজে তো বিদায় দেওয়া যায় না, আর আমি চাইও না তাকে বিদায় দিতে। সেই কারণেই এই ভিডিওটাকে বানানো। ওই ছোটবেলাতে যেমন মায়েরা রোদে সব ভালো ভালো শাড়ি রোদ খাওয়াতে দেয় যাতে শাড়িগুলো স্থায়িত্ব বৃদ্ধি পায়, সেই রকমই আমিও আমার সেই ছোটবেলার মূল্যবান শীতযাপনের গল্পগুলোকেও রোদ পোহাতে দিচ্ছি। মানে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি যাতে তাদের স্থায়িত্বও বাড়তে থাকে। ছোটবেলা থেকেই এই শীতকালের উত্তরে হিমেল হাওয়ার দাপট ঠান্ডার সাথে সাথে আরো অনেক কিছু নিয়ে আসতো। তার ঝুলিতে যেমন থাকতো ক্রিসমাস নিউ ইয়ারের ছুটি, তেমনই থাকতো বেড়াতে যাওয়া, পিকনিক, ছাদের রোদ পোহাতে পোহাতে কমলা লেবু খাওয়া, মাঙ্কি টুপি, কুটকুটে সোয়েটার, বিয়ে বাড়ি, ভোরের কুয়াশা মাখা সকালে মায়ের বকুনি খেয়ে ঘুম থেকে ওঠা, কনকনে ঠান্ডায় নতুন লেপের উষ্ণতা থেকে শুরু করে ছাদের রোদে শুকোতে দেওয়া আচার, নলেন গুড়ের রসগোল্লা, পাটিসাপটা, সরু চাকলি, আরো কত কি। এর সাথে আছে সান্টা দাদুর দেওয়া বিশেষ উপহার। সব কিছুকে মিলিয়ে শীতকালটার মতো এতই কোট অ্যান্ড কোট হ্যাপেনিং সেশন বছরের আর দ্বিতীয়টা নেই। কি বলেন আপনারা? আমাদের স্কুলে বছরের 3টে বড় ছুটির মধ্যে শীতকালের এই ছুটিটার জন্যই আমি আর বনু দুজনেই বেশ বেশি আগ্রহ নিয়ে বসে থাকতাম। তার কারণ অবশ্য অনেকগুলো আছে, তবে প্রথম কারণ হলো এই শীতের ছুটিতে স্কুল থেকে তেমন একটা হোমওয়ার্ক দিত না, আর ছুটি পড়ার আগেই হতো ক্রিসমাসের প্রোগ্রাম, যা আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশনই বলা যায়। এবং এই ফাংশনটার প্রস্তুতি পর্ব চলতো প্রায় 1 মাস কি তারও বেশি দিন ধরে। এবং এই ফাংশনে কিন্তু আমাদের কালার ড্রেস অ্যালাউ থাকতো, তার জন্যই এটা নিয়ে এক্সাইটমেন্টটাও ছিল একটু বেশি। ওই ডিসেম্বরের 17 কি 18 তারিখের দিকে ক্রিসমাসের প্রোগ্রামের পরেই পড়ে যেত শীতের ছুটি। এই ছুটির মেয়াদ বেশি দিন না হলেও শীতের বৈশিষ্ট্যপূর্ণ জিনিসগুলো কিন্তু এই সময়ের মধ্যেই ঘটতে থাকতো। আর তার প্রথমেই থাকতো সান্টা দাদুর আগমনের দিন। সেই ছোটবেলার সান্টা দাদু ম্যাজিশিয়ানের থেকে কম কিছু নয়। কিভাবে যে বুঝতো আমাদের ঠিক কি গিফট চাই তার উত্তর দেওয়া আমার পক্ষে তো সম্ভব নয়। তবে আমরা কিন্তু কোনো দিনই সান্টা দাদুর জন্য কোনো উইশ লিস্টও বানাইনি, আবার খাটের ছত্রিতে মোজাও ঝোলাইনি। তবুও সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম বালিশের পাশে নয় পাজল সেট, তা নইলে ছোট কোনো পুতুল বা বই রাখা থাকতো। তবে এই সান্তা ক্লজের লুকোনো রাজটা জানিয়েছিল ক্লাস 4-এ ইংলিশ বইয়ের একটা ছোট্ট স্টোরি। তখন একটু দুঃখ হলেও পরে বুঝেছিলাম কিভাবে সান্টা দাদু কোনো উইশ লিস্ট ছাড়াই জানতে পারতো আমাদের ইচ্ছেগুলোকে। এই ক্রিসমাস বা সান্তা ক্লজ ছাড়াও শীতের ছুটির আরো একটা জিনিস ছাড়া ইনকমপ্লিট ছিল, তা হলো বেড়াতে যাওয়া, তাও আবার আড্ডা পরিবারের সাথে। এই সময়টাতে যেহেতু আমাদের সব বাচ্চা কাচ্চাদের স্কুল ছুটি থাকতো, সেই কারণেই মা বাবারা এই টাইমটাকে ঘিরেই একটা 2-4 দিনের ছোটখাটো ট্রিপ প্ল্যান করার চেষ্টা করত। এবং সেই থেকেই এটা প্রায় একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছিল। তবে এখন ডিসেম্বরের টাইমটাতে ট্রিপ না হলেও বছরে একবার আড্ডা পরিবারের সাথে বেড়াতে যাওয়াটা কিন্তু মাস্ট। আর তার প্রমাণ আপনাদেরকে এর আগের দুটো ভিডিওতেই আমি দিয়ে দিয়েছি। সেই ভিডিও দুটোর লিঙ্ক আমি আবারও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন। ঘাটশিলাই ছিল আমাদের প্রথম বেড়াতে যাওয়া এই পরিবারের সাথে। তবে এই ট্রিপের
তেমন কোনো স্মৃতি কিন্তু আমার মেমোরিতে নেই, থাকবেই বা কি করে। তখন আমার বয়স মাত্র 2.5 বছর। এইখানে আমি আমাদের বেড়াতে যাওয়ার বেশ কিছু ফটো শেয়ার করছি। পরে কোনো একদিন শুধুমাত্র এই ঘুরতে যাওয়ার স্মৃতি নিয়েই আপনাদের সঙ্গে গল্প করব। ছোটবেলায় শীতকালে আরও একটা জিনিস হতো, যা এখন আর হয়ই না, তা হলো পিকনিক, তাও আবার মামার বাড়ির সাথে। একটা বড় বাসে করে মামার বাড়ির সবাই, দাদুর বন্ধুরা, মামা মাসিদের বন্ধু বান্ধবীরা মিলে বেশ একটা বড় সড়ো গ্রুপ নিয়ে আমরা যেতাম পিকনিকে। সেখানে গিয়ে যে কত মজা হতো কি বলবো। যেমন পাল্লা দিয়ে চলতো খাওয়া দাওয়া, তেমনি ব্যাডমিন্টন, ক্রিকেট, আরো কত কি। সাথে হতো কিছু মজাদার ঘটনা। একবার আমার এক মাসি এই পিকনিকে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেল এক পানা পুকুরে। এখন মজা পেলেও ব্যাপারটা কিন্তু একদমই মজার ছিল না। কোনো একবার আবার আমরা লোকাল ট্রেনে করে যাচ্ছিলাম পিকনিক স্পটে। সেখানে তো কেউ ট্রেন মিস করে, তো আবার কেউ ট্রেন থেকে নামতেই ভুলে যায়। তবে এইসব ঘটনাই কিন্তু এখন স্মৃতির পাতাতেই আবদ্ধ, আর বেশ কিছুটা পুরনো ফটো অ্যালবামে। জানেন তো, ছোটবেলায় এই শীতের সকালে বাড়ির ছাদে মাঝে সাঝেই নতুন লেপ তৈরি হতো। মিঠে রোদে পিঠ সেঁকতে সেঁকতে তুলোধনা দেখতে যে কি ভালো লাগতো কি বলবো। বসে বসে দেখতাম ওই লম্বা লম্বা ছুঁচগুলো দিয়ে কি সুন্দর তাড়াতাড়ি লেপটাকে সেলাই করছে। এখনকার এই নানান রকমের ফ্যান্সি ব্ল্যাঙ্কেটের জমানায় সেই পুরোনো দিনের লেপকে অনেকে ভুলে গেলেও আমি কিন্তু তাকে ভুলিনি। কনকনে শীতের রাতে ঠান্ডা পাটাকে আশ্রয় ওই লেপের থেকে ভালো আর কেউ দিতে পারবে না। আর আমার মতো শীতকাতুরের শীতকাল মানেই রাত্রির বেলা গুটি সুটি মেরে লেপের তলায় ঢুকে আমার ঠান্ডা কনকনে পাটাকে সবার আগে বনুর সবে গরম হাওয়া পায়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া, এবং বনুর চেঁচানি শোনা আর প্রচন্ড মজা পাওয়া। জানেন তো, ছোটবেলাতে আমরা আরো একটা জিনিস করতাম। আপনারা কে কে এই জিনিসটা করেছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। কুয়াশা মাখা সকালে মুখ থেকে ধোঁয়া বার করে মিচিমিচি সিগারেট কতজন খেয়েছেন লজ্জা না পেয়ে বলে ফেলুন কিন্তু। আমার তো এখনো ইচ্ছে করে, তবে অত সকালে ঘুমই যে আর ভাঙে না। তবে এখনো কিন্তু সুযোগ পেলে দুপুরবেলার দিকে চলে যাই ছাদে, মাদুর পেতে কমলা লেবু খেতে খেতে ফোনে নয় গান, তা নইলে সানডে সাসপেন্স বা যে কোনো গল্প চলতেই থাকে। ছোটবেলায় ছাদে রোদে দেওয়া লেপের বা বালিশের গায়ে ঠেস দিয়ে কমলা লেবু খেতে খেতে পড়াশুনো করার স্মৃতিটাকে এর মাধ্যমেই খুঁজে পেতে চাই আর কি। শীতকাল নিয়ে এত কথা বলছি, কিন্তু শীতের স্পেশাল খাওয়া দাওয়া নিয়ে কথা না বললে হয়? যবে দেখবেন মিষ্টির দোকানে সাদা রসগোল্লা বা সন্দেশগুলো গিরগিটির মতো রং বদলাতে বদলাতে হালকা বাদামি হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন শীত চলে এলো তার স্পেশাল নলেন গুড় নিয়ে। আর নলেন গুড় আসা মানেই পিঠে, পুলি, পায়েস, আর এই সব মিলেই পিঠে পুলি উৎসব বা পৌষ পার্বণ। মাম্মা মানে আমার ঠাকুমার বানানো পিঠে যে খেয়েছে সেই জানে এর মাহাত্ম্য। পৌষ সংক্রান্তির দিনটা অপূর্ণ থাকতো মাম্মার বানানো সরু চাকলি আর বাঁধাকপির তরকারি ছাড়া। মাম্মা মারা যাওয়ার পর এই ডেডলি কম্বিনেশনটাকে খুব মিস করি। মাম্মার হাতের ছোঁয়াটাই মনে হয় এই রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস ছিল। তবে মাম্মা কিন্তু আরো অনেক ধরনের পিঠে বানাতো, যেমন রাঙালুর পুলি, সেদ্ধ পুলি, পাটিসাপটা, গোকুল পিঠে, মালপোয়া, রসবড়া। উফ, আমার তো এখনই জিভে জল চলে আসছে। তবে শীতকালের মরশুমে একবার অন্তত কড়াইশুঁটির কচুরির সাথে নতুন গুলটি আলুর দম
আর আমার বুইয়ে স্পেশাল ফুলকপি সিঙ্গারা ছাড়া কিন্তু শীতকালটাও অসম্পূর্ণই ছিল। এখনকার শীতকালের সাথে ছোটবেলার শীতকালের তেমন মিল না থাকলেও সবসময় চেষ্টাটা এই থাকে যাতে বড়বেলার মধ্যেও ছোটবেলার সেই মূল্যবান স্মৃতিকণাগুলোকে মিশিয়ে রাখার। তাতে ওই আর কি, ছোটবেলাটাকে বড়বেলার মধ্যেও বাঁচিয়ে রাখা যায়। যাই হোক না কেন, আমি তো চেষ্টা করছি আমার মতো করে আমার ছোটবেলাটাকে প্রিজার্ভ করার। কতদূর করতে পারবো জানি না, তবে আপনারা যদি পাশে থাকেন তবে আর কিছুই না, উৎসাহটা একটু পাবো। সেই কারণেই একটু পাশে থাকবেন, সাথে থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে ক্লিক করতে একদম ভুলবেন না। তাতে এরপরে আবার যখন আমি ভিডিও দেব সবার আগে নোটিফিকেশনটা আপনারাই পাবেন। তবে আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কথাটা আমি সব সময় বলি, ছোটবেলাটাকে বাঁচিয়ে রাখবেন।